নমস্কার, কেমন আছো সবাই? লালটুকুন্দি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রবিবার, এখন সকাল 6টা মতো বাজে। আজকে এখন থেকে এই ব্লগটা আমি শুরু করছি। ব্লগটা আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ তোমরা দেখো। আজকে তো বৃষ্টি হওয়ার কথা, ঝড় হওয়ারও কথা। ঝড় বৃষ্টি খানিকটা হয়েছে আর মেঘলাও করেছে। ঝড় বৃষ্টি তো উঠবে, এরপর বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ছাদ তো ভিজে রয়েছে দেখলাম। আর এই দেখো, গাছের পাতার উপরে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো ঝরছে। আজকে গাছে ফুল ফুটেছিল, বাবা তুলে নিয়েছে। আর এই দেখো দেখো কতটা মেঘ করেছে আকাশে, মানে অন্ধকার হয়ে আছে। অন্যদিন এতক্ষণ সূর্য উঠে যায়, একদম ঝলমলে সূর্য উঠে যায়, কত পরিষ্কার দেখা যায়। আজকে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ। আর গাছগুলো দেখো, আকাশে কত মেঘ যাচ্ছে, দেখো গুড়মুড় করে ভেসে যাচ্ছে। পশ্চিম দিকে চলে যাচ্ছে মেঘগুলো, কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার মতো লাগছে। ঝড় তো হচ্ছে, বেশ ভালোই ঝড় হচ্ছে। ঝড় তো শুরু হয়েই গেছে অলরেডি। দেখছো কিরকম ঝড় হচ্ছে? ঝড় তো শুরু হয়ে গেছে। সবাই সাবধানে থেকো, মানে ঝড় আসছে তো। আর বাবা তো এইদিকে আমাদের সেটটাকে বেঁধে রেখে দিয়েছে, মানে সেট ভালো করে মজবুত করে করা আছে, তাও বাবা বেঁধে রেখে দিয়েছে। মানে কিছুটা বেঁধে নিজে যতটুকুনি পেরেছে চেষ্টা করেছে বেঁধে রাখার জন্য। আর তোমরা সবাই সাবধানে থেকো। যা হবে এখানে, কতটা ঝড় হয় সবটাই তুলে ধরবো। ব্লগটা কন্টিনিউ এখন থেকে করব। তাহলে চলো আবার ফিরে আসছি। এখন সকালে জলখাবার করছি। এরপরে তোমাদের দাদাভাই অফিসে বের হবে, ওর এমার্জেন্সি ডিউটি পড়েছে। মানে এই ঝড় বৃষ্টির মধ্যে ওর এমার্জেন্সি ডিউটি, আর তার মধ্যে আবার রাত্রিরে থাকবে বলেছে, আজকে আসবে না। তাহলে বাড়িতে কতটা চিন্তা হয় বলো। যাই হোক, যেতে তো হবেই অফিসে। আর ট্রেনও বন্ধ করে দেবে বলেছে। আর এখনই আকাশ মেঘলা হয়ে আছে, এখন ওই 7টার মতো বাজে। এরপর কি রান্না করব তা জানি না। আজকে রবিবার, চিকেন হয় অন্যান্য দিন, কিন্তু আজকে দোকান খুলবে কি জানি না। আমাদের ছাদ দিয়ে দেখা যায়, আজকে একটু বেলা করে মনে হয় খুলবে, এখনো খোলেনি। আমাদের বাড়ির সামনেই দোকান, যেতে হবে না অনেক দূর, কিন্তু আবার ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এরপর খেতে দেবো, রুটিটা করে নিচ্ছি। 3 রকম ফল আছে, এই ফল দিয়ে আজকে পুজো করব। দেখো সব রেডি হয়ে গেছে, এইবার শুধু পুজো করব। ফল নিয়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, ঠাকুর ঘর মুছে নিয়েছি, আর ফুল তো বাবা তুলেই রেখে দিয়েছে। মানে সব রেডি হয়ে গেছে, এইবার পুজোটা সেরে নেব। চলো। আমি কিভাবে ভগবানের সেবা দিই তোমাদেরকে দেখানোর ইচ্ছা হয়, সবটা তো দেখাতে পারি না। চলো আজকে দেখাবো কি কি দিয়ে সেবা দেব, সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। ঠাকুর ঘরে এলেই সময়টা অনেকটা কেটে যায়, আর এই সময় কিভাবে কেটে যায় তা বুঝতে পারি না। সব দিন আবার ফল থাকে না, আজকের আছে। মানে কলা শসা তো থাকে, কিন্তু আমটা তো থাকে না। আম তো বাবা এনেছে, প্রত্যেক দিনই পুজো দিচ্ছে আমের, তাই 3 রকম ফল হয়েছে। আর এদিকে ড্রাই ফ্রুটস কিছুটা রাখা ছিল বাড়িতে, মানে একাদশীর দিনকেও আমাদের দেওয়া হয় এই ড্রাই ফ্রুটসগুলো, তাই জন্য ওই ড্রাই ফ্রুটসও কিছুটা দিয়ে দিলাম ঠাকুরের। তোমরা তো জানো রিমেল ঝড় আসছে, তাই এখন সারাদিন ঝড় বৃষ্টি এইরকম অল্প অল্প হচ্ছে। আর কারেন্টও যাচ্ছে আসছে, মানে ঘরে অন্ধকার অন্ধকার, কিন্তু ঠাকুর ঘরে বেশ আলো আছে। কারণ ঠাকুর ঘরের পেছনে কাঁচ দেওয়া আছে, তাই আমাদের আলোর অভাব ঠাকুর ঘরে হয় না অতটা। পায়রাগুলো সব লাইন দিয়ে বসে আছে খাওয়ার জন্য, এখানে সব বসে আছে আমাকে দেখে। আর বাবা এখানে গাছগুলো বেঁধে দিচ্ছে, গাছের টবগুলো। কি করছে দেখো পায়রাগুলো, দাঁড়া ওকে খেতে দিতে হবে ওদেরকে। ঝড়ে তো টপটা পড়ে গিয়েছে, বাবা তাই বেঁধে দিচ্ছে। এইবার নিজেদের ভোগের ব্যবস্থাটা করতে হবে। দেখো চিকেন তো নিয়ে চলে এসেছি, আর রান্নাও বসিয়ে দিয়েছি। চিকেন কষাও আমার হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। আমার ছেলে কি বলে জানো, আজকের মুরগির মাংস খাবো আর লম্বা করে ঘুম দেবো। কেননা বাড়িতে যখন মাংস হয় ও কিন্তু খুব খুশি হয়। যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু মাংস কষা, খিচুড়ি এইগুলো খেতে খুব ইচ্ছা হয়। আজকের আমার গরম মশলা বাটতেই হবে। এই গরম মশলা বাটতে আমার একদম ভালো লাগে না, কেননা শিলটা আমার এতটাই ছোট, যে কোনো মশলা বাটতে খুব অসুবিধা হয় আমার। এইবার গরম মশলা বাটা দিয়ে দেবো। অন্যদিন আমি গুঁড়ো দিই থাকে, আজকে নেই তাই বাটা দিই না। গ্যাস বন্ধ করে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো।
দেখো কাঠের জালে ভাতও আমার হয়ে গেছে। এখানে কিন্তু দুবেলার ভাত রান্না হয়েছে, দুপুরে খাবো আর রাতে খাবো। রাতের ভাতটা আমি আলাদা করে নিচ্ছি, কেননা ভাত খেতে খেতে যদি রাখা হয় হাঁড়িতে তাহলে ভাত ভালো থাকে না। এইবার এই গামলার ভাতটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো, কেননা অনেক রাতে আমাদের ভাত খাওয়া হয়। এই ভাতটা রাতে খাওয়া হবে। গামলা ভরে রেখে দিলাম, গরম ভাত ভালো থাকবে, রাত পর্যন্ত ভালো থাকবে, যতই গরম হয় একদম ঝরঝরে ভাত থাকবে। আর এইটা দুপুরে খাওয়া হবে, এটা এখন ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো। আমি এইভাবেই রাখি গরমের সময়। এখন দুপুর 12টার মতো বাজে, এখন সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ছাদে এসেছি, আর ছাদে তো ঝড় হচ্ছে, দেখো এই দেখো ঝড় হচ্ছে। আর ঝড় তো হবে রাতে, শুনেছি অনেকটা বেশি ঝড় হবে, মানে 120 কিলোমিটার বেগে ঝড় হবে, কি জানি। এখনই তো ঝড় শুরু হয়ে গেছে। আর ওইদিকে মেঘ করেছে আকাশে, দেখো ওইদিকে আকাশে মেঘ করেছে। আর এখন আকাশটা অনেকটা পরিষ্কার আছে, বেশি মেঘ নেই। কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম ছাদে। আর নিচে তো শুধু কারেন্ট চলে যাচ্ছে, মানে কারেন্টই থাকছে না, শুধু যাচ্ছে আর আসছে কারেন্ট। তাই জন্য সব বন্ধ করে রেখে দিচ্ছি আমরা, ফ্রিজ, পাখা টাকা, লাইট টাইট বেশি বন্ধ করে রেখে দিয়েছি। যেটুকুনি লাগছে সেইটুকুনি ব্যবহার করা হচ্ছে, বাকি সব বন্ধ করা আছে। কারেন্ট যাচ্ছে আসতে খারাপ হয়ে যাবে না, তাই জন্য। চলো তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই, আবার ফিরে আসছি। আজকে রান্না শর্টকাটে সেরে দিয়েছি। এখানে কুমড়ো সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর মাংস করেছি। মানে কুমড়োটা এতটাই গরম, হাত তো একেবারে জ্বলে যাচ্ছে, তাই হাতের মধ্যে একটুখানি করে ফুঁক দিয়ে নিচ্ছি আর কুমড়োটা মাখিয়ে নিচ্ছি। কুমড়োতে একটু লঙ্কা, নুন, তেল দিয়ে নিলাম। কুমড়ো সিদ্ধ, এক টুকরো লেবু আর মাংসর বাটি দিয়ে দিলাম বাবাকে। এটা হচ্ছে বাবার খাবার, রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ও ভাই নাও, খেয়ে নাও, চলে আয়, খেতে দেবো। 4টে মতো বাজে, আর ঝড় তো প্রায় শুরু হয়ে গিয়েছে। মানে কি বলবো, সবাই সাবধানে থেকো। আমফান একবার এসে সব কিছু ওলট পালট করে দিয়েছিল, আবারও আজকে ঝড় এসছে। আর এখানে তো কারেন্টও অফ হয়ে যাচ্ছে, ভিডিও এডিট করতে পারছি না। দুপুরবেলায় করে আমি বেশিরভাগ এডিট করি, কি করব আর। আমফানের সময় আমাদের একটা কাণ্ড হয়েছিল, মানে ছাদের যে সেটটা করা ছিল সেই সেটের উত্তর পূর্ব কোণের একটা টিন অর্ধেকটা উড়ে গেছিলো। তারপরে বাবা গিয়ে আবার সেটা, মানে ওই বৃষ্টিতে ভিজে ভিজে, শুধু বাবা একা নয়, আমি, তোমাদের দাদা ভাই দুজনে মিলে গিয়ে সিঁড়ি ধরেছি, আর বাবা উঠে সেটা টেনে টিনটাকে আবার সেটের সাথে বাঁধে, তারপরে ঠিক থাকে। আর আমাদের ওই পাশের বাড়িটা পুরো 2-3টে টিন, মানে উঠছে আবার নামছে, উঠছে, ঝড়েতে উঠছে আর নামছে, মানে প্রচণ্ড আওয়াজ। মানে কত সেট যেরকম খুলে গেছে, আমাদের রিপেয়ার হয়েছে অনেক বাড়িতে আমাদের পাড়ায়। তা এবারে ঝড়ে কতটা হয় কি হয় দেখবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো, যেহেতু রিমেল আসছে। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো।